রেডিও মহানন্দা FM 98.8। শুনছেন এই রাত তোমার আমার, আছেন রূপকের সাথে। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। অর্থাৎ এই মুহূর্তে চলছে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথাবন্ধু রূপক। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন এই রাত তোমার আমার সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান, আর উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM 98.8 প্রতি সোমবারের আয়োজন এই রাত তোমার আমার উইথ কথাবন্ধু রূপক, যেটা আমি শুরুতে বলে দিয়েছি। আশা করছি এই রমজান মাসে প্রত্যেকে ভালো আছেন, সুস্থতা বোধ করছি, অর্থাৎ সুস্থতা কামনা করছি প্রত্যেকেরই। তবে জানাতে চাই আজকে দিন ও তারিখটি অনেকে রয়েছেন ঠিক আমারই মতো, যে কথাটা আমি কন্টিনিউ বলি যে অনেক বন্ধু থাকেন আমার মতো যারা ভুলে যান সঠিক দিন তারিখটি, তাই তাদের জন্য আমি বলতে চাই আজকে দিন ও তারিখটি। আজকে সোমবার 23 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 10 ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং 5 রমজান 1447 হিজরি। জানিয়ে দিব আমাকে লিখবা নিয়মটি facebook.com/rm98.8 এই অ্যাড্রেস থেকে আপনি রেডিও মহানন্দার অফিসিয়ালি ফেসবুক ফ্যান পেজটা পেয়ে যাবেন। একটা লাইক দিয়ে সদস্য হয়ে যান আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ঠিক আপনার কথাগুলো আমারই কাছে। আপনি এই লিঙ্কে দেখতে পাবেন আমাদের অফিসিয়ালি একটা ফেসবুক ফ্যান পেজ রেডিও মহানন্দা নামে। সবার উপরে আমি একটা পোস্ট দিয়ে রেখেছি, অর্থাৎ স্ট্যাটাস দেওয়া আছে, সেখান থেকে আমি আজকে লাইভে যুক্ত হয়েছি আপনার সাথে। আপনি যদি মনে করেন যে আমার সাথে যুক্ত হবেন, আপনার কথাগুলো জানাবেন, তাহলে লাইভ চলাকালীন সময়ে আপনি চাইলে আপনার কথাগুলো ঠিক জানিয়ে ঠিক মতো লিখতে পারবেন ঠিক আমারই কাছে। এছাড়াও আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনে শোনার জন্য ভিজিট করুন www.radiomahananda.fm এই ওয়েবসাইটে। তো আমি বলতে চাই আমরা কিন্তু অর্থাৎ আমাদের কোনো না কোনো বিষয় থাকে আপনাদের সঙ্গে কথা বলার জন্য। তো আমারও আজকে তারই ধারাবাহিকতায় চমৎকার একটি বিষয় রেখেছি আমি কথা বলার জন্য, কারণ যদি বিষয় নির্ধারণ না থাকে তাহলে আমার কাছে মনে হয় যে কথা বলে মজা পাওয়া কিংবা কথা বলে যে একটা মনের মধ্যে আদান প্রদানের একটা বিষয়, সেইটা কিন্তু পাওয়া যায় না। তা ওই জন্যই আমরা টপিক রাখি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। আপনি দেখবেন জীবনে চলার পথে অনেক মানুষ আপনার লাইফে আসবে এবং অনেক মানুষ কালের পরিক্রমায় কিন্তু হারিয়ে যাবে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে টাকার ঋণ যে মানুষগুলো আপনাকে সাহায্য করে, যে মানুষগুলো আপনাকে আপনার পাশে থাকে, আপনাকে সঙ্গ দেয়, আপনাকে মানসিক সাপোর্ট দেয়, তো কি বলে না যে একসময় টাকার ঋণটা হয়তো বা পরিশোধ করা যেতে পারে, কিন্তু দুঃসময়ে যে বন্ধুগুলো, যে কাছের মানুষগুলো আপনাকে মানসিক সাপোর্ট দেয়, আপনার পাশে এসে দাঁড়ায়, সেই মুহূর্তগুলো বা সেই ঋণের কথাগুলো আমার কাছে কেন জানি মনে হয় যে সেটা কখনোই ভোলা সম্ভব নয়। আপনি কি মনে করেন বা কিভাবে এটাকে দেখছেন? আপনি যদি মনে করেন যে আপনার কথাগুলো আমাকে লিখবেন, আমি আছি লাইভে ঠিক আপনার সাথে, আপনার সঙ্গে, আমাকে লিখতে পারবেন লাইভ চলাকালীন সময়ের মধ্যে। আর আরও একবার বলে নিতে চাই আজকে সোমবার চলছে এই মুহূর্তে সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথাবন্ধু রূপক। কি ভাবছেন, কি ভাবনা চিন্তা চলছে আপনার মনের মধ্যে? আপনি যদি মনে করেন যে আমাকে জানাবেন, আপনার যদি মনে হয় যে আপনার কথাগুলো আমাকে লিখবেন, তাহলে আমি আছি ঠিক আপনার সাথে, চাইলে আপনি লিখতে পারবেন আপনার মনের কথাগুলো, ঠিক আছে? আপনি খেয়াল করে দেখবেন যে যখন আপনি খুব বাজে একটা সময় কাটাবেন কিংবা যখন আপনি বাজে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাবেন, অনেক কাছের মানুষকে আপনি চিনতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে কোন মানুষগুলো আপনার সব থেকে কাছে এবং কোন মানুষগুলো শুধুমাত্র হাই হ্যালোর মধ্য দিয়ে যায়। তো আপনি বিপদে না পড়লে কখনোই প্রকৃত যে উন্মোচন বা প্রকৃত যে রহস্য সেটা কিন্তু খুঁজে পাওয়া সম্ভব নয়, তাই বিপদে পড়াটাও প্রয়োজন আছে, ঠিক আছে? আলোর দিশারি আমাকে লিখেছে, প্রথম কমেন্ট করেছে আমাকে, হ্যালো রোদেলা জান্নাতের আব্বু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আলোর দিশারি অর্থাৎ মাসুদ রানা যে নুরানি চেহারার অধিকারী, আল্লাহ তার চেহারাটা খুব সুন্দর করে তাকে বানিয়েছে, আশা করছি আপনি ভালো রয়েছেন, ঠিক আছে?
কোথায় আছেন একটু লিখবেন আপনার কথাগুলো, এবং কেমন চলছে রমজানে আপনার দিনকাল। আপনি যদি চান যে আমার সঙ্গে যুক্ত হয়ে লিখবেন, জানাবেন, তাহলে কিন্তু ঠিক অপেক্ষায় আছি আমি আপনারই জন্য। লিখতে পারবেন আপনার কথাগুলো। এরপর আমাকে সাব্বির বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাব্বির, কোথা থেকে আজকে আমার সাথে যুক্ত হয়েছেন একটু চাইলে জানিয়ে লিখবেন আপনার কথাগুলো, এবং কোন জায়গা থেকে আপনি আমার সঙ্গে রয়েছেন, কিংবা যে টপিক নিয়ে আজকে কথা হচ্ছে আপনার সাথে, যে টাকার ঋণটাকে হয়তো শোধ করে দিতে পারবেন, কিন্তু অসময়ে বা খারাপ সময়ে যে মানুষগুলো আপনার পাশে এসে দাঁড়িয়েছে, যে মানুষগুলো আপনাকে সঙ্গ দেয়, সেই মানুষগুলো ঋণ কি আদৌ পরিশোধ করা সম্ভব? আমার কাছে মনে হয় যে না। এটা আমার ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত অভিমত হতে পারে। যাই হোক, আপনাদের পাঠানো কমেন্টগুলো আমাকে লিখতে থাকুন। আমি এখন পড়ে নিব আপনাদের সেই কমেন্টগুলো যারা ভালোবাসায় মিশ্রিত করে আমাকে লিখেছেন। আমাকে লিখেছে হাসানুর আহমেদ নিলয়, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, এবং আল্লাহ আমাকে ভীষণ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আর নিশ্চয় আপনি গাইবান্ধা থেকে কিংবা রংপুর থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, রাইট? একটু লিখবেন আপনার কথাগুলো। ও, পরবর্তী কমেন্টে আপনি বলেছেন যুক্ত হয়ে গেলাম গাইবান্ধা থেকে। আচ্ছা, গাইবান্ধায় একটা কমিউনিটি রেডিও আছে, ঠিক আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM রেডিও সারাবেলা, রাইট? আশা করছি আপনি সেই রেডিও শোনেন বা সেই রেডিও প্রোগ্রামগুলো দেখে থাকেন। তারা যেহেতু মানে লাইভ করে না, বিশেষ মুহূর্তগুলো লাইভ করে, কিংবা আমরা যেভাবে আর্জিংগুলো লাইভ করছি তারা হয়তো লাইভ করে না সেইভাবে। যাই হোক, আশা করছি আপনি ভালো রয়েছেন। হাসানুর আহমেদ নিলয়, সঙ্গেই থাকবেন। তারপর আমাকে লিখেছেন মুশারিন সাকিব, অনেকদিন পর আমাকে আজকে লিখেছে, আমাকে বলেছে রূপক ভাইয়া আপনি ঠিক বলেছেন, বিপদে পড়ে অনেক মানুষের অনেক রূপ দেখেছি। সত্যিকারই আমি বলে নিতে চাই, যারা বিপদে পড়েনি তারা কিন্তু মানুষ কখনো চিনেনি, যারা দুঃখের আগুনে কখনো পুড়েনি তারা বাস্তবতার সম্মুখীন হয়নি, যারা দুঃখের আগুনে পুড়ে পুড়ে মানুষের সঙ্গে মিশে মিশে যখন বাস্তবতাকে চিনতে শিখবে, মানুষকে চিনতে শিখবে, তখন একটা সময় মনে হবে যে কোনো মানুষের সঙ্গে মেশার কোনো দরকার নেই, একাকিত্বই ভালো। কিন্তু দিন শেষে আমরা চাই একজন কাছের মানুষ থাকুক, একজন প্রিয় বন্ধু থাকুক, একজন বেস্ট ফ্রেন্ড থাকুক, যাকে অনায়াসেই মনের কথাগুলো খুলে বলা যায়, এবং বলা যায় যে জানিস দোস্ত, আজকে ভীষণ মন খারাপ ছিল, তোকে আজকে মিস করছিলাম। সে হতে পারে আপনার কলিগ, আপনার বড় ভাই, ছোট ভাই, ফ্রেন্ড বা আদার্স কেউ। তবে দিন শেষে সবার একজন বেস্ট ফ্রেন্ড কিংবা কাছের মানুষ থাকুক, এমনটাই প্রত্যাশা আমার। এরপর আমাকে লিখেছেন সাব্বির, আরও একবার বলেছেন আমি সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে দেখছি। আচ্ছা, অনেক ধন্যবাদ সাব্বির, আশা করছি আপনি ভালো রয়েছেন। রমজানে কেমন কাটছে সময়গুলো একটু লিখবেন আমাকে, ওকে? এরপর আমাকে লিখেছেন আল মামুন, আমাকে অনেকদিন পর লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? রমজানুর মুবারক। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। তুমি কেমন আছো মামুন? তুমি করেই বলছি, কারণ তুমি আমার ছোট ভাই। দেশে কখন আসা হবে একটু লিখবা, ঠিক আছে? অনেক দিন তোমার সাথে দেখা হয় নাই, ঠিক আছে? যখন তুমি এখানে চাঁপাইনবাবগঞ্জে ছিলাম, মার্কেটে যেতাক, তখন প্রায় তোমার সঙ্গে দেখা হতো। সেই দিনগুলোকে এখনো আমি ভুলি নাই। আশা করছি তুমি ভালো রয়েছ। হাসানুর আহমেদ নিলয় আমাকে বলেছে ভাইয়া আপনার কণ্ঠে একটা গান শোনাই দেন। আচ্ছা, অবশ্যই আমার কণ্ঠে গান শোনাবো, তবে কোন গানটির জন্য আপনি আমাকে রিকোয়েস্ট করছেন সেটা কিন্তু লিখবেন। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, মানে এমন একটা গানের রিকোয়েস্ট করেছেন মনির খানের কণ্ঠে। অনেক আগেই গানটা শুনেছি, মানে এতবার শুনেছিলাম যে গানটা পুরোটা মুখস্থ হয়ে গেছিল একটা সময়। এরপর আমাকে আরও একবার লিখেছেন কমেন্টের মাধ্যমে, বলছেন আপনাদের অফিসটা কোথায়? চাঁপাইনবাবগঞ্জে কিন্তু আমাদের অফিস, ঠিক আছে? চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোড মোড়ে নামলেই আপনি পেয়ে যাবেন, এবং সেইখান থেকে বেলেপুকুরে আসলেই আমাদের অফিসটা পেয়ে যাবেন। বর্ণলতা আমাকে বলেছে ভাইয়া কেমন আছেন? সাথে আছি, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি বর্ণলতা, আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে, এবং কোথা থেকে আজকে আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন? চাইলে আপনার কথাগুলো লিখবেন, আমি আছি অপেক্ষায় ঠিক আপনার সাথে। আমাকে কমেন্ট করেছেন আলমগীর হোসেন বাবর, আপনি বলছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আমি আলমগীর হোসেন বাবর, হরিয়ান পূর্বপাড়া, মতিহার, রাজশাহী চিনিকল থেকে আপনি বলছেন সুপ্রিয় মিষ্টি ভাইয়া, শুভকামনা রইল। রাতের এই অবসরে আমিও সাথে আছি, শুনছি খুব ভালো লাগছে, চালিয়ে যান, সাথে আছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। প্রথমত সেকেন্ড টাইম হচ্ছে যে আপনি আমার সঙ্গে আজকে যুক্ত হয়েছেন। রমজানে কেমন মুহূর্তগুলো কাটছে, কেমন সময়গুলো কাটছে, রমজানের
পবিত্রতা কতটুকু আমরা রক্ষা করতে পারছি, এবং আমাদের আশেপাশে অনেক অসহায় দুস্থ মানুষ আছে, তাদেরকে কতটুকু আমাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারছি, একটু আমাকে লিখবেন। তবে আমি একটা কথা বলি সবসময় যে যদি মন থেকে চাই তাহলে সবই কিন্তু সম্ভব। যদি মন থেকে চান, আপনার আশেপাশে অনেক অসহায় দুস্থ মানুষ রয়েছে, আমরা কি পারি না সেই অসহায় দুস্থ মানুষগুলোর পাশে একটু দাঁড়াতে? অবশ্যই পারি, কারণ এটার জন্য মন থাকা দরকার, রাইট? এরপর আমাকে সাব্বির আরও একবার বলেছেন, আলহামদুলিল্লাহ দিনগুলো ভালোই কাটছে রমজানে। থ্যাংক ইউ সো মাচ সাব্বির, আরও একবার আমাকে ফিরতি কমেন্টে জানানোর জন্য। আছেন আমার সঙ্গে আলমগীর হোসেন বাবর আরও একবার, সুপ্রিয় মিষ্টি ভাইয়া শুভকামনা রইল। আপনার উপস্থিতি পেয়ে সত্যি খুব ভালো লাগছে, চমৎকার উপস্থাপনা আর মিষ্টি মিষ্টি কথাগুলো আর চমৎকার কিছু গান শুনে সত্যি মনটা ছুঁয়ে যাচ্ছে। চালিয়ে যান, সাথে আছি। সত্যি আপনি খুব সুন্দর করে মনের কথাগুলো ব্যক্ত করেছেন। আসলে কিছু মানুষ থাকে খুব সুন্দর করে কথা বলে, কিছু মানুষ থাকে খুব সুন্দর করে গান গায়, কিছু মানুষ থাকে খুব সুন্দর করে কাব্যিক আকারে কিছু লিখতে পারে, এবং কিছু মানুষ থাকে খুব চুপচাপ, কিন্তু সব কিছুই পর্যবেক্ষণ করে, নখদর্পণে রাখে। ঠিক আছে? সাব্বির আমাকে বলেছেন, আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ উপজেলা, আমি থাকি সৈয়দপুর ক্যান্টনমেন্টে। ভাইয়া আচ্ছা, খুব ভালো লাগছে জেনে। সৈয়দপুর ক্যান্টনমেন্টে কিসের জন্য থাকছেন, মানে কি করছেন সেইখানে, একটু আমাকে লিখবেন। বাবুল হাসান আমাকে লিখেছে, সেই রকম লাগছে। ও মাই গড, কি রকম লাগছে বাবুল হাসান ভাই, একটু আমাকে লিখবেন। আশা করছি আপনি ভালো রয়েছেন এবং দিনগুলো খুব ভালো কাটছে। জে এস শামীম আমাকে লিখেছেন, আসসালামু আলাইকুম রূপক ভাই, অনেকদিন যাবত আপনার সাথে দেখা নাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন শামীম ভাই? প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে ব্যস্ত, ইভেন আপনি খেয়াল করে দেখবেন, আপনি আপনার জায়গা থেকে ব্যস্ত, আমি আমার জায়গা থেকে ব্যস্ত। ঠিক আছে? ওই জন্যই হয়তো বা দেখা হচ্ছে না বা দেখা নেই, তবে কোনো একটা সময় হুট করে দেখা হয়ে যেতে পারে। ঠিক আছে? সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। শামীম ভাই কোথায় আছেন এখন এই মুহূর্তে, একটু আমাকে জানাবেন আপনার কথাগুলো। ঠিক আছে? দেখতে পাচ্ছি আরো অনেক বন্ধু আমার সঙ্গে যুক্ত হয়েছেন, পড়ে নেব তাদেরই কমেন্ট। আছে আমার সঙ্গে আলমগীর হোসেন বাবর আরও একবার, সুপ্রিয় মিষ্টি ভাইয়া শুভকামনা রইল, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইল ভাইয়া। আজকের আয়োজনে অংশগ্রহণকারী সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সত্যিকারই যারা যারা আমাকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, প্রতিটি মানুষ প্রতিটি বন্ধুকে অনেক শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা জানাচ্ছি সঙ্গে থাকার জন্য। আশা করছি আপনাদের প্রত্যেকের কথাগুলো আমাকে লিখবেন। আরও একটা কমেন্ট এসছে আমার কাছে, তবে নামটা আমি পড়ে উঠতে পারছি না। আপনি বলছেন আমাকে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, আপনি কেমন আছেন একটু আমাকে জানাবেন। আসলে এটা কোন ভাষায় লেখা এটা আমার জানা নাই, তবে আপনি চাঁপাইনবাবগঞ্জ টিটিসি ডিপার্টমেন্ট থেকে রয়েছেন, নিশ্চয়ই কোর্স করছেন, এবং বর্তমানে আপনি কি জাপানে আছেন একটু আমাকে লিখবেন। এরপর আছেন আমার সাথে আলমগীর হোসেন বাবর আরও একবার, সুপ্রিয় মিষ্টি ভাইয়া শুভকামনা রইল, আপনার অনুপ্রেরণা আর ভালোবাসায় সিক্ত হলাম আমি। পাশাপাশি আমার লেখা কমেন্টগুলো সুন্দর করে পড়ার জন্য আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ রমজান মোটামুটি ভালোই কাটছে। খুব সুন্দর করে আপনিও লিখেছেন এবং অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি কৃতজ্ঞতা মন থেকে, সঙ্গে থাকবেন। কাউসার আলী আমাকে বলেছেন, আবারও যুক্ত হয়ে গেলাম সৌদি আরব থেকে, এশারের নামাজ পড়তে যাব। আচ্ছা, আপনাদের সেইখানে এশারের নামাজ সময় এখন, কিন্তু বাংলাদেশে আমি এশারের নামাজ এবং তারাবি পড়েই কিন্তু আপনাদের সঙ্গে লাইভে এসেছি। অনেক ধন্যবাদ কাউসার আলী আমার সঙ্গে যুক্ত হয়ে আপনার মনের কথাটুকু আমাকে জানাবার জন্য। আছেন আমার সঙ্গে প্রশান্ত কুমার আমাকে বলছেন, ভালোবাসা ও শ্রদ্ধা নেবেন। অনেক ধন্যবাদ প্রসঞ্জিৎ কুমার, দুঃখিত মানে আপনার নামটা সঠিকভাবে পড়তে পারিনি, তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোথা থেকে আপনি আমার সঙ্গে রয়েছেন একটু চাইলে জানিয়ে দিবেন আপনার কথাগুলো। আলমগীর হোসেন বাবর আমাকে আরও একবার বলছেন, জীবনের প্রতিটি মুহূর্তগুলো এভাবেই শুরু হোক, আনন্দ বিনোদন আর ভালোবাসার মিষ্টি ছোঁয়ায় আবেগে আপ্লুত হয়ে উঠুক সকল বন্ধুদের মন প্রাণ। চমৎকার আয়োজনের সাথে আছি, চালিয়ে যান। আপনারা আছেন বিধায় আমরা আমাদেরকে সামনের দিকে এগোনোর সুযোগ পাই, আপনারা আছেন বিধায় আমরা নিজেকে একটু কন্টিনিউ করার মনোবাসনা মনের মধ্যে জেগে ওঠে। আপনারাই আমাদের প্রাণ, আপনারাই আমাদের ভালোবাসার। তারপরে শহীদ বলছে আমাকে, রূপক তোমার প্রতি রমজানের শুভেচ্ছা রইল, তোমার চেহারা দেখে মনে হয় না তুমি 5টা রোজা করেছো, তোমাকে খুব গ্লেজি লাগছে। তাই অনেক ধন্যবাদ প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে আমি আজকে 5টা রোজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, 5টা রোজাই কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আর আমাকে দেখে মনে হয় না যে রোজা করেছি কিনা, তাই না?
মানুষকে আসলে দেখে বাইরে থেকে বোঝা যায় না যে রোজা করেছি না, তবে এখন যেহেতু আপনি আমাকে স্ক্রিনে দেখছেন, স্ক্রিনের থেকে বাইরের একটু ভিন্নতা হবেই। কারণ যখন কোনো আর্টিস্ট বা ভোকালিস্ট বা কেউ, যখন আমরা যারা মিডিয়ায় কাজ করি, ক্যামেরার সামনে দাঁড়ালে, ক্যামেরার সামনে কোনো শো করলে নিজেকে একটু গ্লো করার চেষ্টা করতে হয়, নিজেকে একটু পরিপাটি করতে হয় এবং নিজেকে একটু সুন্দর করে গোছাতে হয়। না হলে কিন্তু আপনারা আমাদের প্রতি কোনো টান থাকবে না, ঠিক আছে? যাই হোক, আপনার পাঞ্জাবিটা সেই রকম লাগছে, বাবুল হাসান আমাকে লিখেছে। ধন্যবাদ বাবুল হাসান, খুব সুন্দর লাগছে আমার পাঞ্জাবিটা, তাই এই প্রথম বললো আমাকে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, ভালোবাসা নেবেন। আচ্ছা, সাব্বির বলেছে আমাকে, আমি আর্মিতে চাকরি করি ভাইয়া। আলহামদুলিল্লাহ, আমিও সেটাই ভাবছিলাম। তবে আপনার প্রোফাইল পিকটা দেখে কেন জানি মনে হচ্ছিল যে ছোট্ট একটা আমার বন্ধু। তবে আপনি যে জব করছেন খুবই ভালো লাগছে, খুবই মানে মন থেকে আপনার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল, সঙ্গে থাকবেন। তারপর আমাকে লিখেছে ইসমাইল হোসেন, আসসালামু আলাইকুম, যুক্ত হলাম শিবগঞ্জ বগুড়া থেকে। ওয়ালাইকুম আসসালাম, আশা করছি আলহামদুলিল্লাহ আপনি ভালো রয়েছেন এবং আপনি বলেছেন যে মনোমুগ্ধকর উপস্থাপন। সত্যিকারই আপনাদের এই ভালোবাসা মাখানো যে কমেন্টগুলো আমাদেরকে করেন, সেইগুলো পেয়ে কিন্তু ভীষণ ভালো লাগা কাজ করে মনের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ ইসমাইল হোসেন, আশা করছি পরবর্তী কমেন্টে আরও একবার লিখবেন। তবে আপনার দিনকাল কেমন কাটছে এটা লিখবেন, ওকে? আলমগীর হোসেন বাবর আমাকে আরও একবার বলেছেন, সুপ্রিয় মিষ্টি ভাইয়া, শুভকামনা রইল। আজকের আয়োজনটুকু বেশ চমৎকার লাগছে, আপনার সাবলীল উপস্থাপনা আর বন্ধুদের লিখিত কমেন্টগুলো খুব ভালো লাগছে, চালিয়ে যান, সাথে আছি। অনেক ধন্যবাদ। আসলে মানে কিভাবে আপনাকে ধন্যবাদ বা মনের ভাষাটুকু কিংবা কৃতজ্ঞতাটা কিভাবে প্রকাশ করব, আপনি এত সুন্দর করে ছন্দের আকারে কাব্যিক যে ভালোবাসা দিয়ে সেগুলো আমাকে লিখেছেন, সত্যিকারই বলার কথা নয়, ঠিক আছে? এরপর আমাকে বলেছেন প্রসঞ্জিৎ কুমার, আপনি বলছেন, আমি আপনাকে দেখছি এবং শুনছি বালিয়াডাঙ্গা থেকে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আর প্রসঞ্জিৎ কুমার, অনেক ধন্যবাদ আমাকে শোনার জন্য, আমাকে দেখার জন্য, ইভেন আমাকে সঙ্গ দেওয়ার জন্য। অনেক বেশি ভালোবাসা রইল আপনার জন্য বরাবরই। অজিবুর রহমান হৃদয় আমাকে লিখেছে, প্রিয় রূপক অভিনন্দন, যুক্ত হলাম ভরুয়াপাড়া রাজশাহী, সুগার মিল বেলেপুকুর রাজশাহী থেকে। আচ্ছা, ধন্যবাদ অজিবুর। আচ্ছা, আপনার নামটাকে সঠিকভাবে উচ্চারণ করতে পেরেছি আমি, একটু আমাকে জানাবেন, আর যদি ভুলভাল উচ্চারণ হয়ে থাকে তাহলে আমি আনফর্চুনেটলি সরি। এরপর আমাকে কমেন্ট করেছে আলমগীর হোসেন বাবর, আরও একবার আপনি বলছেন, ভাইয়া জানতে চাইছি তারাবি নামাজ কি হয়েছে? আমি তারাবি নামাজ আদায় শেষে রাতের খাবার খেয়ে এই মাত্র অংশগ্রহণ করলাম প্রিয় বেতার রেডিও মহানন্দার সাথে। আমি আরও একটা কমেন্টের উত্তরে বলে দিয়েছি যে বাংলাদেশের সময় যে মানে আমি যেখানে অবস্থান করি সেইখানে মসজিদে 8টায় এশার নামাজ হয় এবং 8:20 তারাবি শুরু হয়। তারাবি পড়ে রাতের খাওয়া দাওয়া খেয়েই কিন্তু আপনাদের সঙ্গে আজকে শো করতে এসেছি, ঠিক আছে? নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। এরপর আমাকে বাবুল বলছে, ভাই কেমন আছেন? ভীষণ ভালো আছি বাবুল, আপনি কেমন আছেন একটু জানিয়ে দিবেন আপনার কথাগুলো আমাকে। আমার 2 ছেলে শাওন ও নেহাল তোমাকে শুভেচ্ছা জানিয়েছে। আমি মোবাইলে স্ক্রিনে তোমার অনুষ্ঠান দেখছি আর তারা 2 জন রেডিওতে অনুষ্ঠান শুনছি। ও মাই গড, সত্যিকারই আমার মানে শরীরে একদম কাঁটা দিয়ে গেল, মনটাকে দোলা দিয়ে গেল যে এখনও রেডিওর মাধ্যমে আমাকে কেউ শোনে। আশা করছি আমার ছোট্ট বাবারা অনেক বেশি ভালো আছে। তাদের বয়স কেমন, মানে কতটুকু একটু জানালে হয়তো বা আমি তাদের প্রতি ভালোবাসাটা একটু প্রকাশ করতে আমার সুবিধা হবে। শহীদ ভাই লিখবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। এরপর আমাকে আরও একবার লিখেছেন, তারপরে লিখেছে আমাকে শিলদাবাড়ি একতা বেতার শ্রোতা ক্লাব থেকে, আপনি বলেছেন আমাকে, শাকিল খান, প্রিয় ভাইয়া ও আপু, তোমাদের জানাই বসন্তের শুভেচ্ছা, গ্রামের সুন্দর দৃশ্য দেখার শুভেচ্ছা, বাগানে ফুটে থাকা হাজারো লাল গোলাপের শুভেচ্ছা এবং ইচ্ছামতি নদীর মাছ খাওয়ার দাওয়াত। ও মাই গড, সত্যিকারই ইচ্ছামতি নদীর মাছ এখনো খাওয়া হয়নি, তবে কোন ধরনের মাছ সেই নদীতে পাওয়া যায় একটু আমাকে লিখবেন, ওকে? অনেক ভালো লাগে আপনার সুন্দর উপস্থাপনা এবং মিষ্টি আয়োজন, কখনো শুনতে মিস করি না, সব সময় চেষ্টা করি শুনতে, এখনো যুক্ত আছি, অনেক ভালো লাগছে। আর আপনি শুভেচ্ছা জানিয়েছেন মেহেদি হাসান, নয়ন কুমার রায়, মাসুম আহমেদ পরশ, ইসমাইল হোসেনকে। ইসমাইল অলরেডি আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে, ঠিক আছে? শাকিল খানের প্রতি অনেক বেশি ভালোবাসা সঙ্গে থাকার জন্য।
আলমগীর হোসেন বাবর আমাকে লিখেছে, সুপ্রিয় মিষ্টি ভাইয়া, শুভকামনা রইল। সত্যিকারের ভালোবাসা যে এতটা আপন করে কাছে টানে তা বুঝলাম প্রিয় বেতার রেডিও মহানন্দার সাথে। সত্যিকারই আপনাকে যে ভালোবাসতে পেরেছি, আপনাকে যে আমাদের মনের মণিকোঠায় জায়গা করে দিতে পেরেছি, ইভেন আমরাও যে আপনার মনের মধ্যে একটু হলেও জায়গা পেয়েছি, এটা আমার কাছে মানে এর থেকে বড় পাওয়ার কিছু নাই। রেডিও মহানন্দার থেকে অর্থাৎ রেডিও মহানন্দার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য। এমনভাবেই ভালোবেসে আমাদের সঙ্গে থাকবেন। আজিবার রহমান হৃদয়, আচ্ছা তাহলে আমি নামটা ভুল করে পড়েছিলাম, দুঃখিত আমি। আজিবার রহমান হৃদয় আমাকে লিখেছে, থ্যাংক ইউ সো মাচ আমাকে লিখবার জন্য। শ্রী সুশান্ত প্রামাণিক আমাকে লিখেছে, আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি ভাইজান, আপনি কেমন আছেন? ইভেন কি করছেন এই মুহূর্তে একটু আমাকে জানিয়ে দিবেন আপনার কথাগুলো পরবর্তী কমেন্টের মাধ্যমে। তারপরে বুলবুল আমাকে বলেছে, ভালো আছি ভাই, আমার নাম বুলবুল। হ্যাঁ বুলবুল, তো আমি কি পড়েছি? আমি কি ভুল কিছু পড়েছি? যদি ভুল কিছু পড়ে থাকি তাহলে আমি দুঃখিত। তারপর আমাকে লিখেছে ইউনিট 17 নিয়ামতপুর থেকে বুলবুল, আচ্ছা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আর রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা একটু আমাকে জানিয়ে দিবেন। এরপর আমাকে লিখেছে আলমগীর হোসেন বাবর, সুপ্রিয় মিষ্টি ভাইয়া, শুভকামনা রইল। মনের যত কথা লিখে যাই সারা বেলা তবুও হয় না শেষ, এ যেন নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা। চমৎকার আয়োজনের সাথে আছি, শুনছি, চালিয়ে যান। এবার আপনাকে আমি একটু শুভেচ্ছাটা জানাতে চাই একটু ব্যতিক্রম করে। মানে এরকম পৃথিবীতে আজ যত ফুল ফুটেছে সমস্ত ফুলের শুভেচ্ছা রইল আপনার প্রতি, এবং পৃথিবীতে আজ যত পাখি ডেকে গেছে সমস্ত পাখির পক্ষ থেকে অনেক বেশি ভালোবাসা রইল আপনার জন্য, সঙ্গে থাকবেন। আচ্ছা বাবুল বলেছিলাম আমি, দুঃখিত যে আপনার নামটা আমি সঠিকভাবে বলতে পারিনি, তাই ঠিক আছে, মন খারাপের কিছু নেই, সঙ্গে থাকবেন। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। আমাদের স্টুডিওর ঘড়িতে সময়টা বলেছে রাত 10:22 আমাদের এইখানে বাংলাদেশ টাইম এটা। তবে বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে যারা রয়েছেন তারাও লিখবেন সেখানে কয়টা বাজে এবং কেমন চলছে দিনকাল। ওকে, প্রসেনজিৎ কুমার আমাকে বলেছে, ভাইয়া মাইক্রোফোনের দাম কত যদি জানা থাকে তাহলে জানাবেন। এক একটা মাইক্রোফোনের দাম এক এক রকম, ঠিক আছে, আপনি কোন ধরনের মাইক্রোফোন ইউজ করতে চাচ্ছেন কিংবা কোন ধরনের মাইক্রোফোন আপনি কত বাজেটের মধ্যে নিতে যাচ্ছেন, যদি এমন হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে জানাতে হবে, ঠিক আছে। কিছু মাইক্রোফোন রয়েছে যেমন যাই হোক, আমি এই মুহূর্তে যেটা মানে সঠিকটা যেহেতু আমার কাছে জানা নেই তাই আমি আপনাকে কনফিউশনে ফেলতে চাচ্ছি না। টুটুল আমাকে লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এমনি টুটুল এম। আচ্ছা, কেমন আছেন টুটুল ভাই? কোথা থেকে আজকে আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন? আপনি কি ফার্স্ট টাইম আমাকে শুনছেন? একটু লিখবেন আপনার কথাগুলো, আমি আছি আপনাদের সঙ্গে আরো বেশ কিছুটা সময় ফেসবুক লাইভে। তারপর আমাকে লিখেছে কে, ওমর আলী বলছে, চৌডলা থেকে ওমর, প্রিয় রূপক তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, এবং আপনিও ভালো আছেন জেনে খুবই ভালো লাগছে আমাকে, আর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমাকে লিখেছে খোরশেদ আলম, পাটকেল ঘাটা থেকে, আপনি বলেছেন আমাকে, রূপক ভাইয়া কেমন আছেন? অনেকদিন পর আবার ফিরে এলাম, আপনার অনেক কিউট লাগছে, কারণ কি জানতে পারি? তাই আপনাকে অনেক মানে আমাকে অনেক কিউট লাগছে, তাই তো? আমি তো এটা ভেবে দেখিনি, এবং যাই হোক, কিউট লাগার কারণটা হচ্ছে যে মন থেকে আপনি আমাকে বেশি ভালোবাসেন এবং মন থেকে আজকে আপনি আমাকে দেখছেন, ওই জন্য হয়তো বা একটু কিউটের পরিমাণটা বেশি হয়ে গেছে। আসলে কি জানেন, যে মানুষ আপনার মনের মধ্যে শান্তি যোগায়, যে মানুষটাকে দেখলে আপনার মনের মধ্যে শান্তি আসে, যে মানুষটার স্পর্শ পেলে, যে মানুষটার সঙ্গে কথা বললে আপনার মনটা আনন্দে ভরে ওঠে কিংবা মানসিক শান্তি এসে বিরাজ করে আপনার মনের মধ্যে, সেইটাই হচ্ছে
সুন্দর মানুষ, এবং সেই মানুষটাই হচ্ছে আপনার সব থেকে কাছের মানুষ। ঠিক আছে, এরপর আমাকে কমেন্ট করেছেন আলমগীর হোসেন বাবর। আপনি বলেছেন, সুপ্রিয় মিষ্টি ভাইয়া, শুভকামনা রইল। আপনার দেওয়া শত ভালোবাসা আর ফুলের ও পাখির মতো ভালোবাসাগুলো আমি গ্রহণ করলাম। খুব খুশি হলাম ভাইয়া, আপনার অনুপ্রেরণা আর ভালোবাসায় সিক্ত হলাম। আমিও আপনার ভালোবাসায় পাঠানো যে কমেন্ট, সেগুলোই সিক্ত হয়েছি। ঠিক আছে, এবং একজন আর্টিস্ট কিংবা ভোকালিস্ট কিংবা প্লেব্যাকের সিঙ্গার যারা, কিংবা আমরা যারা কথা বন্ধু রয়েছি, তাদের কাছে এর থেকে বড় পাওয়া, এর থেকে বড় শান্তি আর কিচ্ছু নাই। দর্শকদের ভালোবাসা, শ্রোতার ভালোবাসা, আমার মনে হয় যে এটাই লাইফে সব থেকে বেটার কিছু। এরপর আমাকে বলছেন ওমর আলী, তুমি আমার জন্য একটা গান প্লে করবা, শুধু একবার বলো ভালোবাসি, সালমান শাহ ও মৌসুমী অভিনীত দেনমোহর এই সিনেমা থেকে। আমি ট্রাই করব আপনার গানটি প্লে করার জন্য, সঙ্গেই থাকবেন, আর আশা করছি আপনার দিনগুলো ভালো কাটছে। আরিফুদ্দিন আমাকে বলেছেন, আমি অনেকদিন পর আপনাকে লাইভে দেখতে পেলাম, তাই আমি তো লাইভ কন্টিনিউ করি সোমবার এবং মঙ্গলবার। আমার কাছে মনে হয় যে আপনি অনেকদিন পর আজকে আমার লাইভে যুক্ত হয়েছেন, কি তাই না? আশা করছি আরিফ আপনি ভালো রয়েছেন। কোথায় আছেন, কেমন চলছে রমজানের দিনকাল, একটু আমাকে লিখবেন। এরপর আলমগীর হোসেন বাবর আমাকে বলেছেন, সুপ্রিয় মিষ্টি ভাইয়া, শুভকামনা রইল। গান শুনতে চাই, জোর করে ভালোবাসা হয় না, আমি তা বুঝে গেছি। মেবি এটা মনির খানের গান, রাইট? একটু আমাকে লিখবেন। যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে, সেই গানটির প্রথম দুটো লাইন কিংবা শিল্পীর নাম কিংবা অ্যালবাম কিংবা সিনেমার নাম যদি লিখে পাঠান, তাহলে আমাদের জন্য বা আমার জন্য কিংবা আমাদের জন্য আরও একটু বেশি ভালো হয় যে গানটি খুঁজে পেতে এবং গানটি বুঝে উঠতে যে আসলে কোন গানটির জন্য আপনি আমাকে রিকোয়েস্ট করেছেন। এরপর আমাকে কমেন্ট করেছেন চরলা থেকে ওমর আলী, প্রিয় রূপক। আচ্ছা, হয়তো অনেক কাজে ব্যস্ত ছিলাম, বা অফিসিয়ালি কাজ কিংবা পার্সোনাল কোনো কাজ, ফ্যামিলির কোনো কাজ, তার জন্য হয়তো বা হয়ে ওঠেনি। নেক্সট টাইম অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ হবে। ঠিক আছে ওমর আলী, মন খারাপ করবার কিচ্ছু নেই, সঙ্গে থাকুন। ঠিক আছে, বলে নিতে চাই ঘড়িতে সময়টা বলছে আমাকে রাত 10:27। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার, উইথ কথা বন্ধু রূপক। লাইভে অনেকটা সময় আমি পার করে ফেলেছি, আর একটু সময় নষ্ট করতে চাচ্ছি না, বাড়াতে যাচ্ছি না, কারণ বিদায় নিতে হবে আমাকে। যারা আমাকে সঙ্গ দিচ্ছিলেন, যারা আমাকে আমার সাথে ছিলেন, শুনছিলেন, দেখছিলেন, সবার প্রতি রইল অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি কৃতজ্ঞতা। এমনভাবেই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আজকের মতো এই রাত তোমার আমার থেকে বিদায় নেব, তবে আগামীকাল মঙ্গলবার অর্থাৎ কালকে সিনেমালা নিয়ে নূপুরের সাথে চলে আসবো, এবং সেখানে লাইভে আপনাদের সঙ্গে দেখা হবে। যারা আমাকে সঙ্গ দিচ্ছিলেন সবার প্রতি অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি শুভকামনা। ভালো থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। কাছের যে মানুষটি রয়েছে সেই মানুষটির একটু টেক কেয়ার করবেন, কারণ ভালোবাসা বোঝা যায় যত্নে, ভালোবাসা বোঝা যায় কথার টানে, ভালোবাসা বোঝা যায় চোখের দিকে তাকালে। যাই হোক, অনেক বেশি শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা রইল সবার প্রতি। আজকের মতো এ পর্যন্তই। শুভরাত্রি, ভালো থাকা হয় যেন।